জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কার ফয়েজ, কার ফয়েজ, কার ফয়েজ? খাজা হুজুরের ফয়েজ। ভাইয়েরা আমার, বাবাজিরা, সোনা মাইকেরা, দাদা হুজুরের কথা বলছি। এখন মাইকের আওয়াজ কিছু আহলে হাদিসদের কানে পৌঁছাবে, কিছু আহলে মাযহাবদের কানে পৌঁছাবে। বলবে কৃষ্টি কালচার শুরু করেছে, কৃষ্টি কালচার শুরু করেছে। ও যুবকেরা, ও আমার সোনা মাইকেরা, ও আমার এলাকাবাসীরা, আজকে ফুরফুরা শরীফ থেকে কিছু পীরজাদারা এসে তাদের দাদা হুজুরের কথা যদি বলে, ওরা বলা শুরু করে দেয় যে নিজেদের বংশের উজ্জ্বল করছে, বংশের কিসসা কাহিনী শুরু করেছে। আজকে আমি আমার জীবনের ঘটনা বলে দিয়ে যাই। ভাইরা আমার, বাবাজিরা, ফুরফুরায় একটা পীর ছিলেন যেনাকে আমরা গরিব পীর বলতাম, গরিব হুজুর বলতাম। আপনারা জানেন না চেনেন? চেনেন? চেনেন, জানেন? আমার সব এক একটা হুজুরের আবার এক একটা নাম ছিল, বুঝতে পেরেছেন? সব হুজুরের নাম আপনাদের সামনে বলা যাবে না। এটা বসিরাত আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আদেশ। সব কথা বাবা সব জায়গায় বলো না, জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের বিচক্ষণ কথা, বিচক্ষণ দিমাগ, কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, ফুরফুরা এমন একটা পীর ছিলেন যেনাকে আমরা গরিব হুজুর বলতাম। এই গরিব হুজুর আসছে, গরিব হুজুর, বাস্তবে তিনি গরিব। আল্লাহ কবুল করেন সকলে বলুন আল্লাহুম্মা। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন সকলে বলুন আল্লাহুম্মা। তিনি সাইকেলও পর্যন্ত ছিল না, আল্লাহ, সাইকেল পর্যন্ত ছিল না। হযরতে উসমান সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন ফকির। একটা ফকির যেমন একটা ঝোলা ব্যাগ নিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে, কেউ চেনে না, কেউ জানে না, কেউ সালামও করে না, উনি ওইভাবে টুকটুক করে হেঁটে হেঁটে বাজারে চলে যাবে। আবার বাজার করে টুকটুক টুকটুক করে একবার করে মাথাটা তুলবে, আল্লাহু আকবার। মনে পড়লে গায়ে রক্ত, মানে পানি, রক্ত পানি হয়ে যাবে। জি হ্যাঁ, যারা আল্লাহর ওলি হয় তাদের সবত, তাদের যে মানসিকতা, তাদের চিন্তাধারা কিরকম হয় দেখেন। আজকে আমি আপনি যাই চতুর্দিকে দেখতে দেখতে যাই, কোথায় একটা মেয়ে ছেলে আছে, কথা ঠিক না বলে, কোথায় একটা মেয়ে ছেলে আছে দেখতে পাওয়া যায়। কথা বুঝতে পেরেছেন? খারাপ মনে করবেন না। হ্যাঁ, হুজুর আমার বাজারে যেতেন, বাজার থেকে ফিরতেন, যেতেন আসতেন, কেমন করে যেতেন জানেন? আমি একটু সংটা দেখাই, আল্লাহ মাফ করুন, হুজুর এই যাচ্ছে, ঠিক এরকম করে যাচ্ছে, যেতেন। একবার দেখে নিল লোকজন কি, রাস্তার কেমন পরিস্থিতি, আবার যেন পাগলা, আল্লাহ মাফ করুন, অর্ধেক পাগলা। বাস বাজারটা নিয়ে আবার বাড়ি চলে আসবেন। বাড়িতে বাজার দিয়ে এসে নিজের খামটায় বসে থাকবে, এই বসে থাকবে, এরম বসে থাকবে, এরম বসে থাকবে, আবার কখনো এরম বসে থাকবে, এরকম বসে থাকবে। বসেই আছি আমরা। অন্য অন্য হুজুরগুলো শুক্রবার দিনকে দরবারে জুম্মা পড়তে আসে, তাড়াতাড়ি 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 গিয়ে হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন, হুজুর একটু মাথায় ফুঁক দিয়ে দেন, হুজুর একটু দোয়া করেন। উসমান হুজুর আমাদের পাশেই বসে রয়েছে, কে চিনি কি জানি, সেই সামনেই মারপিট হয়ে যাচ্ছে, পাশেই মারপিট হয়ে যাচ্ছে, চিল্লা চিল্লি, যা কিছু মাসা ছেলেও যা হয়। কথা বুঝতে পেরেছেন? যে বাংলা ভাষা 12 ভাতেরই ঘর খোদাই কাকর, 12 জায়গার 12 জেলার ছেলে এক জায়গায় পড়লে যা হয়, মারপিট যা কিছু হয়, সব হয়ে যাচ্ছে হুজুরের পাশে। চিনেই না, একবারও তারাও মানলেন না, এই যা তো মারপিট করতে দি বললেন না, এরকমও বললেন, এই কি করতেছি, এইরকমও বললেন না। এই বসে ভাল লাগে না, উঠে চলে যাবে। আল্লাহ জান্নাত বসি করুক, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ভাইরা আমার, বাবাজি আমার, সোনা মানিকেরা, ও আমার নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, উনিদেরকে চিনতে শিখুন, উনিদের নিসবত খানা নিন, উনিদের মুহাব্বত করুন, ভালোবাসুন। যদি না করতে পারেন, তার বিরুদ্ধে কথা বলতে যাবেন না, তার বিরুদ্ধে কথা বলার দরকার নাই, তাহলে আপনার ঈমান বলে কিছু থাকবেন না। ও যুবকেরা, সোনা মানিকেরা, আজকে আমাদের দেখতা হযরত উসমান সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, ছোট হুজুর পীর কিবলার একজন সাহেবজাদা, গরিব সাহেবজাদা, যেনার একটা সাইকেল খানাও ছিলেন না। বাজারে হেঁটে 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 বাজার করতেন, আবার বাজারখানা নিয়ে হেঁটে 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 বাড়িতে ফিরতেন, দরবারে বসতেন, চলে যেতেন, নামাজ পড়তেন, চলে যেতেন। কারোর সঙ্গে সালাম নয়, কালাম নয়, কোনো কিছু নয়। কেউ মেহমান এসছে, হুজুর আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কথা শেষ। সে যদি জিজ্ঞাসা করতো হুজুর কেমন আছেন, তবে পদুত্তর হবে তুমি বাবা কেমন আছো, নয়তো কোনো কথা বলতেন না। এমন একটা হুজুর ছিলেন। ও যুবকেরা, ও আমার সোনা মানিকেরা, ও আমার নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, হুজুর যেদিনকে ইন্তেকাল হয়ে যায়,